মিস্টার ভোর চৌধুরী, আপনি একটা চিটার, একটা ঠকবাজ, একটা প্রতারক, একটা মিথ্যাবাদী। আমার কি দোষ ছিল বলুন? কি দোষ আমি করেছিলাম বলুন? কেন আমার মনটা নিয়ে খেললেন? কেন কেন আমার বিশ্বাস নিয়ে দিনের পর দিন খেললেন? কেন কেন কেন? আলো ভোরের কলারটা চেপে ধরে কেঁদে কেঁদে জোরে জোরে চিল্লিয়ে বলল। ভোর চুপ করে দাঁড়িয়ে শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। দিবে কি করে? কোনো উত্তর যে নাই ভোরের কাছে। আলো ভোরের কলারটা ছেড়ে দিয়ে বেডে গিয়ে বসে হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর মাথা দিয়ে কান্না করতে লাগল, আর ভোর বেকনিতে চলে গেল। আজ ভোর আর আলোর বাসর রাত। বিয়েটা দুজনের ইচ্ছাতেই হয়েছে, দুজনের মতেই হয়েছে, আর ভালোবেসেই হয়েছে। ভালোবেসে হলে তাহলে এমন কেন হলো, এটাই ভাববার বিষয়, তাই না? আসলে ভোর মানে ভোর চৌধুরী একা। ভোরের মা সেই ছোটবেলায় মারা গেছে। ভোরের লেখাপড়ার জন্য ভোরের বাবা ভোরকে ছোটবেলাতেই বিদেশে পাঠিয়ে দেয়। ভোরের বাবাও 5 বছর আগে মারা যান। সেই থেকে ভোর সব বিজনেসের দেখাশোনা আর লেখাপড়া দুটো একসাথেই করে। আর আলোর বাবা মা সবই আছে। আলো বাবা মার একমাত্র আদরের সন্তান। তাদের মেয়ে ভোরকে বিয়ে করতে রাজি, তাই তারাও না করেনি। মেয়ের পছন্দই তাদের পছন্দ। আর ভোরকে দেখে কেনই বা অপছন্দ হবে? সুঠাম দেহের অধিকারী, লম্বা স্মার্ট গায়ের রং যেন দুধে হলুদ, চোখ দুটো বেশ দীঘল, যে কেউ ওই চোখের গভীরে বারবার প্রেমে পড়বে। হয়তো ওই চোখের দিকে তাকিয়ে অনন্তকাল পার করাও যাবে অনায়াসে। সবাই বলে মেয়েদের চোখ নাকি মায়ার জাল হয়। অনেক কবি গুরুরা বলে গেছেন মেয়েদের চোখের মায় অনন্তকাল পার করা যায়, কিন্তু কিছু ছেলের চোখ যে মায়া, তাতেও অনন্তকাল পার করা যায়। ঠিক ভোরের চোখ দুটো ওমন মায়ার জাল। আর ঠোঁট জোড়া যেন রক্তাক্ত জবা। চুলগুলো যেন প্রতি মুহূর্তে ঢেউ খেলে কালো বনে। প্রশস্ত বুকটাতে যেন 1000 বছর ধরে মাথা রেখে ঘুমিয়ে থাকা যায়। বাহুডোরে ঘন ঘন আবদ্ধ হতে যেন বারবার ওই অজুহাতের মেলাবন খুঁজতে হবে। ভালো চরিত্রের অধিকারী এমন ছেলে যে তাদের মেয়েকে বিয়ে করতে চেয়েছি, তাদের কি আপত্তি করা সাজে? উহুম, সাজে না। তাই তারাও আপত্তি করেনি। এদিকে আলো সে তো কালো কাশবনের অধিকারী। কালো বর্ণ তার, কিন্তু সেও ভোরের থেকে কম মায়ার অধিকারী না, বরং বেশি। তাই তো ভোর এই মায়ার রানীকে পুরোপুরিভাবে নিজের করে নিতে মিথ্যের পাহাড় তৈরি করেছিল। কিন্তু ভোর ভুলে গিয়েছিল মিথ্যের দেয়াল ভেঙে গেলে তৈরি হয় দুঃখ, অশান্তির ও অবিশ্বাসের দেয়াল। ভোর দিন দিন এই মিথ্যার সাথে যুদ্ধ করেছিল, কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিল আলোকে বিয়ের পর বলবে সব সত্য। কেন যেন ভোরের খুব গিল্টি ফিল হচ্ছিল যে নতুন জীবনের পথ চলা কি মিথ্যে দিয়ে শুরু করবে। তাই ভোর ডিসিশন নিল না, বাসর রাতেই আলোকে সব সত্য বলে দিবে। আর বলেও দিল। কিন্তু মিথ্যাবাদী উপাধি পেল আলোর কাছ থেকে। পাবে নাই বা কেন? আজ 3টা মাস যে আলোকে মিথ্যা বলেই যাচ্ছে। মেয়েটাও তো ভোরের সব কথা সত্যি মনে করে ভোরকে আপন করে নিয়েছিল। আজ যে একবারে ধসে পড়ল সেই বিশ্বাসের পাহাড়। ভোর বেলকনি থেকে রুমে এলো। রুমে এসে দেখে আলো এখনো মাথা নিচু করে কাঁদছে। ভোর, আলো, করুণ কণ্ঠে। আলো আস্তে করে মাথা তুলে নিচের ফ্লোরের দিক তাকিয়ে রইল। ভোর, আলো, আমি যা করেছি সবটা তোমাকে পাবার জন্য। প্লিজ আলো, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আলো, প্লিজ। অনুশোচনার কণ্ঠে। আলো, আই ওয়ান্ট টু ডিভোর্স। নিস্তব্ধ কণ্ঠে। ভোর হতাশা হয়ে আলোর সামনে হাঁটু গেড়ে বসে আলোর হাত দুটো ধরল। আলোর সাথে সাথে হাত দুটো নিজের থেকে ছাড়িয়ে নিয়ে। আলো, ডোন্ট টাচ মি, ডু ইউ হিয়ার মি? ডোন্ট টাচ মি, ডোন্ট, চিল্লিয়ে। ভোর, ও ওকে, কিন্তু তুমি কি বলছো এগুলা?
ডিভোর্স? ডিভোর্স কি? হ্যাঁ, ডিভোর্স কি? আজই তো আমাদের বিয়ে হলো। তুমি কি বলো এগুলা? দিশেহারা হয়ে আলো, আমি কোনো মিথ্যাবাদীর সাথে সারা জীবন কাটাতে পারবো না। ভোরের চোখে চোখ রেখে, ভোর, আমি ভুল করেছি বললাম তো, আমি ভুল করেছি। আচ্ছা, এই মিথ্যার জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মেনে নিব, তবুও তুমি এসব ডিভোর্সের কথা বলো না। আমি তোমাকে ছাড়া নিঃস্ব হয়ে যাব। কাঁদতে কাঁদতে আলো, কোনো মিথ্যাবাদীর জন্য আমার মনের জায়গা মরে গেছে। কঠিন কণ্ঠে, ভোর, এই মেয়ে, এই বললাম তো ভুল হয়ে গেছে। আমাকে শাস্তি দাও, তবু এসব বলো না। আমি মরে যাবে। আলো, আমি রিহামকে ভালোবাসি, আপনাকে না। আমি রিহামকে খুঁজে বের করব যে কোনো মূল্য। আমি আপনার ছায়াও দেখতে চাই না। আমার থেকে সরুন। গম্ভীর কণ্ঠে বলেই আলো বেডে মাথা দিয়ে শুয়ে পড়ল। ভোর উঠে আলোকে টেনে তুলে বসাল। আলোর বাহু শক্ত করে চেপে ধরে। ভোর, তোর আমাকে ভালোবাসতে হবে না। শুনছিস? তোর আমাকে ভালোবাসতে হবে না। তুই আমার লিগেল ওয়াইফ। পবিত্র কোরআনের বাণী পড়ে তোকে বিয়ে করেছি। তুইও মন থেকে বিয়ে করেছিস। তোকে পাবার জন্য তো আমি এই মিথ্যা অভিনয় করেছি, শুধুমাত্র তোকে পাবার জন্য। অগ্নিদৃষ্টিতে আলো, আমার লাগছে, ছাড়ুন। আমি আপনাকে কোনো দিন স্বামী হিসেবে মেনে নিব না। আমি কাল সকালেই আমার বাসায় চলে যাব। আপনাকে ডিভোর্স দিয়ে আমি রিহামকে বিয়ে করব, আমি শুধু রিহামের চিল্লিয়ে। ভোর, তুই আমাকে ছেড়ে চলে যাবি? চিল্লিয়ে আলো, হ্যাঁ হ্যাঁ, চলে যাব। ভোর, কিভাবে যাস আমাকে ছেড়ে? আমিও দেখব তোরে নিজের করে ছাড়ব। রাগী কণ্ঠে বলেই ভোর আলোকে ধাক্কা দিয়ে শোয়ালো আর ভোর আলোর উপর ঝুঁকল। আলো, আপনি প্লিজ এসব করবেন না, প্লিজ, কান্না করতে করতে। ভোর, সরি আলো, আমার আর কোনো উপায় নেই তোমাকে নিজের করে রাখা। আলো, আমার সর্বনাশ করবেন না পিই। আর বলতে পারল না আলো। ভোর আলোর ঠোঁট জোড়া দখল করে নিল। তারপর আলোর উপর নিজের অধিকার ফলাতে শুরু করল। আলো নিজের সর্বোচ্চ শক্তি ভোরকে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ধাক্কাছে, কিন্তু এমন তরতাজা সুঠাম দেহের অধোকারী পুরুষ শক্তির কাছে আলোর শক্তি হেরে গেল আর ফলস্বরূপ চোখের পানি গড়িয়ে পড়ছে। ভোরও জিদরাগ হারানোর ভয় এমন স্টেপ নিতে বাধ্য হল। ভোর কখনোই চায়নি ও আলোকে এমন নিজের করে নিবে, কিন্তু ভোরও নিরুপায়। ভোর জানে আলো রিহামকে ঠিক খুঁজে বের করবে, কিন্তু ভোর চায় না আলো ওকে ছেড়ে যাক। রাত এখন ৩টা। আলো শাড়িটা পেঁচিয়ে কাঁদছে হাঁটু গেড়ে বসে। আর ভোর অপরাধীর মতো পাশে শুয়ে অন্যদিকে ফিরে নিস্তব্ধে চোখের পানি ঝাড়াচ্ছে আর মনে মনে বলছে, ভোর, ক্ষমা করে দিও আলো। আমার আর লোনো উপায় ছিল না। তুমি আমার সসম্পত্তি। তাই তোমাকে সারা জীবন নিজের করে নিতে আরও নিচে দরকার হলে নামবে ভোর চৌধুরী। দরকার হলে কঠিন হব, অনেক ভালোবাসব, তবুও তোমাকে আমার করে ছাড়ব। আই এম হেল্পলেস। ভোর চোখ দুটো মুছে আলোর দিকে ফিরে আলোর হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের বুকের উপর আলোর মাথাটা নিল। ভোর, নড়াচড়া করো না। আমাকে দ্বিতীয়বার এমন কিছু করতে বাধ্য করো না যাতে তুমি কষ্ট পাও। আলোর মাথা চেপে ধরে। আলো, আমি কোনো অমানুষের বুকে থাকতে চাই না। নিজেকে ছাড়ানোর চেষ্টা। ভোর ওকে বলেই উল্টো শুয়েই আলোর বুকে মাথা রাখল আর আলোকে আষ্টেপৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরল। ভোর, এবার ঠিক আছে? আলো, আপনাকে আমার প্রচণ্ড ঘৃণা করছে। আপনি একজন ধর্ষক। আপনার এই অত্যাচারের থেকে যদি আমি মরে যেতাম তাও ভালো ছিল। কান্না করতে করতে
ভোর কিন্তু ধর্ষক না, কারণ তুমি আমার বিয়ে করা বউ। তোমার উপর আমার ফুল অধিকার আছে। এখন থেকে তুমি মরতে পারবে না, আর এই ঘৃণিত লোকটাই তোমার সবটা জুড়ে থাকবে। তাডিয়ার কান্না অফ করো, আমি ঘুমাবো। আর তুমিও ঘুমাও। কোনো শব্দ পেলে আমি অমানুষ আবার হতে দ্বিতীয়বার ভাবব না। বলেই আলোর কপালে আলতো করে চুমু খেয়ে আলোর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আর আলোও মুখ টিপে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকালে আলোর ঘুম ভেঙে চোখ খুলে দেখে ভোর ওর পাশে বসে তাকিয়ে মিটিমিটি হাসছে। আলো চোখ খোলার সাথে সাথে ভোর আলোর বাহু ধরে উঠিয়ে, ভোর গুড মর্নিং। আলো, ভোর নাও কফি খাও। দেখো আমি প্রথম কফি বানালাম, তাও তোমার জন্য। নাও খাও। কফির মগটা আলোর সামনে এগিয়ে দিয়ে আলো কফির মগটা না ধরে শাড়িটা ভালোভাবে পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায়। ভোর চুপ করে বসে থাকে। আলো ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হচ্ছে। ভোর কোথাও যাবে? আলো হুমমম। ভোর কেথায়? আলো আমার বাড়ি। ভোর এটাই তো তোমার বাড়ি। আলো না, কোনো অমানুষ মিথ্যাবাদীর বাড়ি আমি থাকব না। বলেই আলো বেরিয়ে যাচ্ছিল। ভোর এক প্রকার দৌড়ে এসেই আলোকে ধরে দরজা লক করে দিয়ে আলোকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে। ভোর গতকাল রাতেই তো বলেছি তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, তবুও এত সাহস দেখাচ্ছ কেন? আলো ছাড়ুন আমাকে বলছি, নিজেকে ছাড়ানোর চেষ্টা। ভোর কোনো ছাড়াছাড়ি হবে না। এখন নিচে যাব তুমি আর আমি, তারপর নাস্তা করব। আলো জোর করে সব হয় না মিস্টার ভোর। ভোর আমি তোমাকে জোর করেই নিজের করে ছাড়ব। আলো জোর করে পাওয়ার মাঝে ভালোবাসা থাকে না। ভোর ভালো, তুমিও বাসবে একদিন আমার ভালোবাসার কাছে হার মেনে, বুঝলে সুইটহার্ট? আলোর গালে হাত দিয়ে আলো ভালোবেসেছিলাম, তবে রিহামকে, আর রিহামকেই ভালোবাসব। আপনার মতো মিথ্যাবাদীকে তো কখনোই না। ভোর ওকে দেখা যাবে, এখন চলো নাস্তা খাব। বলেই আলোকে ভোর কোলে তুলে নিল। তারপর নিচে নিয়ে এসে নাস্তার টেবিলের উপর বসালো। আলো আপনি আমাকে টেবিলের উপর বসিয়েছেন? ভোর তুমি টেবিলের উপর বসেই খাবে আর আমি চেয়ারে। আলো এভাবে বসে খাওয়া যায়? রাগী কণ্ঠে ভোর যায়। দেখো। বলেই ভোর নিজের হাতে আলোর মুখে খাবার পুরে দিল। আলো রাগে গজগজ করছে আর খাচ্ছে। মনে মনে বলছে, মিস্টার ভোর আমি আজ হোক বা কালে বাড়ি থেকে ঠিক চলে যাব। জোর করে সব পেলেও মন পাবেন না। আমি রিহামকে ঠিক খুঁজে বের করব। আমার ভালোবাসাকে আমার করে নিব ঠিক। ভোর ওই কি ভাবছ? আলো এত লোক কেন আপনার বাসায়? আর এত বড় বাড়িতে আপনি একা থাকেন? ভোর এরা সবাই আমার গার্ড আর সার্ভেন্ট। আর এখন থেকে তুমি আর আমি থাকবো এ বাড়িতে। আলো ও আমি আর খাবো না। আমার পেট ভরে গেছে। ভোর ওকে চলো তোমাকে রুমে নিয়ে যাই। আলো নিয়ে যাই মানে? আমি যেতে পারবো না। ভোর আচ্ছা চলো তোমাকে একটা জিনিস দেখাই, তোমার ভালো লাগবে। আলো আমি কিছু দেখব না। ভোর চলি না, ভালো লাগবে। বলেই আবার আলোকে কোলে তুলে নিল। নিয়ে ছাদে নামালো। আলো ছাদে পা রেখে সাথে সাথে চিৎকার দিয়ে ভোরের পায়ের উপর দাঁড়িয়ে ভোর জড়িয়ে ধরে। আলো আমাকে কোলে নিন। আমাকে মাছগুলো খেয়ে ফেলবে প্লিজ, ভয়ার্ত কণ্ঠে। ভোর আরে বোকা, এগুলা টাইলসে গ্রাফিক্স ডিজাইন করে বানানো মাছ। সত্যি মাছ না, দেখতে সত্যি লাগে। দেখো আমি মাছের মুখের উপর দাঁড়িয়ে আছে। আলো চোখ টিপটিপ করে খুলে ঘাড় ঘুরিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে সত্যি
তারপর একটু লজ্জা পেয়ে সাথে সাথে ভোরকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়াল। ভোর ছাড়লে কেন? ভালোই তো লাগছে। আলো ধুররোর। ভোর আচ্ছা সামনে দেখো। আলো পিছনে ফিরে দেখে। আলো ওয়াও, এত সুন্দর খোলা জায়গা আর বাগান। আমি নিচে যাব। ভোর এখন না, বিকালে। এদিকে আসো। আলো ভোরের পিছন পিছন ছাদের চিলে কোঠার ঘরটাতে গেল। গিয়ে পুরো থ। আলো আমার ছবি? ভোরের দিকে তাকিয়ে। ভোর হুম, তোমার ছবি। আলো আমার ছবি রুম জুড়ে কেন? আর আমাকে শ্যামবর্ণ করছেন কেন? আমি শ্যামবর্ণ? রাগী লুকে। ভোর না কালোই ছিল, কিন্তু আমার ঠোঁটের ছোঁয়া পেতে শ্যামবর্ণ হয়ে গেছে। এখন থেকে তোমাকে শ্যামবর্ণ বানাবো। বলেই ভোর আলোকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আলো ছাড়ুন, আমাকে স্পর্শ করবেন না। ভোর তখন যে আমাকে জড়িয়ে ধরলা। আলো ইচ্ছা করে ধরিনি। আর ওই টাইলসগুলো চেঞ্জ করবেন। ছাড়ুন। ভোর ওকে করব, কিন্তু নড়াচড়া করো না। আলো ছাড়ুন বলছি। আপনাকে আমার অসহ্য লাগে, বুঝেন না? ভোর বুঝলেও কিছু করার নাই। আলো ঘৃণিত মানুষ আপনি আমার চোখে। আমি কোনো রিয়াক্ট করছি না বলে ভাববেন না আমি দুর্বল। ভোর তোমার কথা আঘাত তো বারবার বুকে এসে বিঁধছে, এর থেকে কি আরও রিয়াক্টের প্রয়োজন আছে? আলো এতই যখন বিঁধছে তবে কেন আমাকে যেতে দিচ্ছেন না? ভোর যেতে তো কোনো দিন দিব না। সে তুমি যতই বাজে কথা বলো, আমি না হয় সেগুলো ভালোবাসা হিসেবে হজম করব। আলো একটা মিথ্যুক অমানুষের মুখে এসব মানায় না। ভোর আমার ভালোবাসায় তোমাকে জয় করতে চাই এমন কথা বলো না যেন সত্যি সত্যি তোমার কাছে অমানুষ হয়ে যাই। আলো হাহাহা, গতকাল রাতে সেটার বাকি কি রেখেছেন? আপনি তো একজন ধর্ষক। আর আমি ধর্ষণ হয়েছি। বলেই আলো কেঁদে দিল। ভোর আস্তে আলোকে ছেড়ে দিয়ে রুমটা থেকে বের হয়ে নিচে চলে গেল। আলো ওখানেই ধূপ করে বসে কান্না করতে লাগল। কিছুক্ষণ পর ভোর বিদ্যুৎ গতিতে এসে আচমকাই আলোকে টেনে কোলে তুলে নিচে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে আলোকে বেডে বসিয়ে দিয়ে ভোর সোফাতে বসে সিগারেট ধরাল। একটু পর আলো কাশি দিয়ে উঠল। কাশিটা আস্তে আস্তে বেড়ে গেল। ভোর তাড়াতাড়ি সিগারেটের আগুন নিভিয়ে দিয়ে রুমে এয়ার ফ্রেশনার স্প্রে দিল। তারপর আলোর কাছে এসে, ভোর সরি আলো, সরি, আমি ভুলে গিয়েছিলাম তুমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারো না। আর কখনো খাবো না সিগারেট, প্রমিস। আলো সরুন, আপনার মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসছে। ভোর ওহ সরি। ভোর উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে, ভোর যাও তুমি শাওয়ার নিয়ে আসো। আলো আমি একটু একা থাকতে চাই প্লিজ। হাত জোর করে। ভোর হুমম। ভোর উঠে বেকনিতে চলে গেল। আলো রিহাম তুমি কোথায়? আমি তো এই অমানুষটাকে আমার জীবনে চাইনি। আমি তো তোমাকে চেয়েছিলাম। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। তুমি কোথায় রিহাম? কোথায়? কোথায়? বলেই আলো আবারও ঠুকরে কেঁদে ওঠে। ভোর বেলকনি থেকে এসে, ভোর কি হলো, এখনো শাওয়ার নিলে না যে? আলো হুম যাচ্ছি বলে আলো শাওয়ার নিতে চলে গেল। আলো বের হয়ে মাথার চুল ঝাড়ছে আর ভোর একদৃষ্টিতে তাকিয়ে আছে। আলো পিছনে ঘুরে তাকিয়ে দেখে ভোর ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আলো এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার এই আমার সহ্য হচ্ছে না। একদম অসহ্য লাগছে। ভোর দেখছি আর ভাবছি। আলো কি ভাবছেন? ভোর হুমমম ভাবছি বলে ভোর উঠে আস্তে আস্তে আলোর এদিকে এগিয়ে যাচ্ছে। আর আলো পিছনের দিকে সরে যাচ্ছে।
আলো আপনি এদিকে আসছেন কেন? ভোর ভালোবাসতে ইচ্ছা করছে। আলো একদম আমার কাছে আসবেন না বলছি। আসলে আমি কিন্তু চিৎকার দিব। ভোর আমার বাড়ি এটা। চিৎকার দিল কেউ আসবে না। আলো আর এক পাও আগাবেন না বলছি। ভোর ওকে বলে ওখানে দাঁড়িয়েই আলোর হাত টান দিয়ে নিজের সাথে চেপে ধরে। আলো ছাড় বলছি, মিথ্যাবাদী অমানুষ অত্যাচারী ধর্ষক ছাড় বলছি। তোকে বলছি না আমাকে স্পর্শ করবি না। তোকে আমি ঘৃণা করি। আই হেট ইউ। ভোর নিজের কানে আঙুল দিয়ে ঝেড়ে। ভোর তখন বেকনিতে বসে ভাবলাম তোমার এসব কথা মাথায় নিয়ে নিজেকে প্যারা দেবার মানেই হয় না। তার থেকে আমি আমার মতো তোমাকে ভালোবাসব। তাতে তুমি যতই ঘৃণা করো, আমি আমার কাজ করব। আর তোমাকে যা বলবো তুমিও তাই করবে। তবে তোমাকে একটা ওয়ার্নিং দিতে চাই। আলো কি? ভোর তুমি নেক্সট টাইম আমাকে তুই করে বললে এই ঠোঁটটা ছিঁড়ে নিব। মুচকি হেসে। আর আমার কথার এদিক ওদিক হলে রিহামকে দুনিয়া থেকে উঠিয়ে দিব। আর একদম পালানোর চেষ্টা করবে না। কারণ এই বাড়ির সব জায়গায় সিসি ক্যামেরা আছে আর তা আমিই নিয়ন্ত্রণ করি। আর আমার গার্ডরা আমার পারমিশন ছাড়া তোমাকে একা বের হতে দিবেও না। আমি কখনোই চাইনি তুমি ভোর চৌধুরীর কঠিন রূপ দেখো। আমি তোমাকে প্রজাপতির মতো ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি উড়ে যেতে যাচ্ছ। তাই আমাকেও তোমার পায়ে সুতো বাঁধতে হলো। তোমাকে আমি সব সত্যি বলেছিলাম যেন আমাদের জীবনটা মিথ্যাতে শুরু না হয়, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে। একদিন ভুল তোমার ভাঙবে। উহহ নড়াচড়া করো না, আমার কথা শেষ হয়নি। আমি কখনোই তোমাকে ছাড়ব না। বাই দাও, এ দাও তো। আলো কি? ভোর গালে একটা চুমু দাও। আলো আমি? হাহাহা শুনুন রিহামকে আমি খুঁজে ঠিক বের করব। ভোরের কলার ধরে রাগী কণ্ঠে। আর আমার দেহটাই হয়তো পাবেন জোর করে, কিন্তু মন কোনো দিন পাবেন না। ভোর সময় বলে দিবে। তুমি চুমু দিবা না? খুব তাড়াতাড়ি রিহামের মৃত মুখটা তোমাকে গিফট করব, এটা চাও তুমি? আমি ভোর, ভোর চৌধুরী। তোমার কোনো আইডিয়াই নাই ভোর চৌধুরীর সম্পর্কে। আলো আপনি কি আমার মৃত মুখ দেখতে চান? ভোর ঠাস করে আলোর গালে এক চড় দিয়ে আলোকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ভোর তুমি সুইসাইড করলে আমি তোমার বাবা মাকে নিজের হাতে মেরে ফেলব। আলো আপনি কি বলেন এগুলা? ভোর এখন ভেবে দেখে তুমি সুইসাইড করবে কি না। আলো আমার সাথে কেন করছেন এসব? কান্না করতে করতে। ভোর ডোন্ট ক্যারি, চলো তোমার কষ্ট ভুলিয়ে দেই। বলেই আলোকে কোলে তুলে নিল, তারপর বেলকনির ইজি চেয়ারটাতে বসে আলোকে কোলে নিয়ে আলোর ঠোঁট জোড়া দখল করে পাগলের মতো কিস করে যাচ্ছে। আলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না এই সুঠাম দেহের অধিকারীর সাথে। তাই নিজের চোখের জলে পরাজয় বহন করল। ভোর আলোকে ছেড়ে। ভোর চলো লাঞ্চ করবে। আলো না, আমাকে ছাড়ুন প্লিজ। ভোর কিস খেয়ে পেট ভরে গেছে। আলো আপনি এসব করে আমার মনে আরো ঘৃণিত ব্যক্তি হয়ে উঠছেন। ভোর আমার জোরপূর্বক ভালোবাসায় এই ঘৃণিতকে আগের ভালোবাসায় ফিরিয়ে আনব। প্রমিস। আলো কখনোই তা হবে না। ভোর হবে। কারণ আল্লাহর পবিত্র কালামে তুমি আবদ্ধ হয়েছ, তাই হবে। চলো খেতে। আলোকে কোলে নিয়েই আবার ডাইনিং এ নিয়ে এলো ভোর। এবার চেয়ারেই বসালো। আলোর প্লেটে খাবার তুলে দিল ভোর। ভোর নাও মেখে তুমিও খাও আর আমাকেও খাইয়ে দাও। আলো কেন? আপনার হাত নেই? ভোর উফফ বলেছি না আমার কথার এদিক ওদিক করবে না। সো কুইক। আলো একরাশ অসহ্যতা নিয়ে ভোরকে খাওয়াতে লাগল।
খাওয়া শেষে করে আলোকে নিয়ে রুমে গেল ভোর। আলো রুমে গিয়ে শুয়ে পড়ল। ভোরও আলোকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আলো ভোরের হাত বারবার সরিয়ে দিচ্ছিল, কিন্তু ভোরও জোর করে জড়িয়ে ধরছিল। একটা সময় আলো আর হাত সরায় না। যদিও বিরক্ত লাগছিল আলোর। আলো চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর আলো ফিল করল আলোর কামিজের ভিতর থেকে ভোর হাত দিয়ে আলোর পেটে স্লাইড করছে হালকাভাবে। আলো এক ঝটকায় উঠে বসল, তারপর ভোরের দিকে তাকিয়ে, আলো সমস্যা কি? আপনার চরিত্র খারাপ, সেটা বারবার বুঝানোর কি আছে? আমি জানি তো আপনার চরিত্র খারাপ। রাগী কণ্ঠে। ভোর নিজের বউকে ছুলে কি চরিত্র খারাপ হয়? আলো কিসের বউ? কার বউ? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। ভোর আমি মানি তো। তাতেই হবে। আলো কিছু না বলে উঠে বেকনিতে চলে গেল। ভোরও পিছন পিছন গিয়ে পিছন দিক দিয়ে আলোকে জড়িয়ে ধরে আলোর ঘাড়ে মুখ গুছে। ভোর চলো শুবে। আলো আমাকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। ভোর আজ যদি আমি রিহাম সেজে তোমার কাছে থাকতাম তখন? আলো তখন আমিই আপনাকে বিরক্ত করতাম। কিন্তু তখনকার আর এখনকার ব্যাপারটা আলাদা। আমি রিহামকেই ভালোবাসি। ভোর আর আমি তোমাকে চলো বলেই আলোকে টানতে টানতে ভোর নিয়ে বেডে শুয়ে দিল। আর আলো মনে মনে বলছে, ভোর চৌধুরী, একদিন তো ঠিকই আমি সুযোগ পাবো আপনার এই নজরধারীর হাত থেকে, তখন আমাকে খুঁজে আর পাবেন না। আমি রিহামের কাছে চলে যাব। ভোর কি ব্যাপার, কি ভাবছ? পালানোর চেষ্টা করছ? আলো করছি তো। ভোর এসব চিন্তা বাদ দাও মিসেস চৌধুরী। আর কিছু বলল না ভোর। দুজনেই ঘুমিয়ে পড়ল। রাত ৮টা। আলো এখনো ঘুমাচ্ছে। ভোর নিচে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আলো ঘুম ভেঙে দেখে ভোর নাই। তাই উঠে নিচে গেল। গিয়ে দেখে ভোর বসা। আলো আস্তে ভোরের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল। ভোর কখন ঘুম ভাঙল? আলো এই তো। একটা কথা ছিল। ভোর কি বলো? আলো বাবা মাকে খুব দেখতে ইচ্ছা করছে। মন খারাপ করে। ভোর যাও রেডি হও। আলো সত্যি? অবাক হয়ে। ভোর সত্যি যাও। আলো এক লাফ দিয়ে খুশিতে এক দৌড় দিয়ে সিঁড়িতে উঠে আবার নেমে বলল, আলো আপনি যাবেন না? ভোর মুহাহাহা, তোমাকে একা ছাড়ব তাই ভাবছ? কখনোই না। যাও রেডি হও। আলো একটা মুখ ভেঙচি দিয়ে উপরে চলে গেল রেডি হতে। আলো রেডি নিচে নেমে সোফাতে বসে বসে ভাবছে, লোকটা আমার একবার বলাতেই রাজি হয়ে গেল। লোকটা খারাপ না ততটাও। এর মধ্যে ভোর এসে বলল, ভোর চলো। আলো ভোরের দিকে তাকিয়ে বলল, আলো আপনি এভাবে ট্রাউজার পরে যাবেন আর টি শার্ট পরে যাবেন? ভোর কেন খারাপ লাগছে? আমি কিন্তু অনেক হ্যান্ডসাম। ওকে। আলো এভাবে কেউ শ্বশুর বাড়ি যায়? রাগী কণ্ঠে। ভোর বা স্বামী হিসেবে মানলে? আমি এভাবেই যাব চলো। আলো আমি যাব না আপনার সাথে। বলেই আলো ধুম করে সোফাতে বসে পড়ল। ভোর উপায় না পেয়ে উপরে গিয়েও ৫ মিনিটের ভিতর রেডি হয়ে নিচে এলো। ভোর এবার ঠিক আছে? আলো মোটামুটি চলে। ভোর এবার তাহলে চলো। আলো আর ভোর বেরিয়ে গেল। প্রায় ১ ঘন্টা পর ওরা পৌঁছালো। আলো দৌড়ে বাড়ির ভিতর ঢুকে জোরে জোরে চিৎকার দিয়ে ওর বাবা মাকে ডাকল। আলোর বাবা মা বের হয়ে দেখে আলো। তারা তো খুশিতে আত্মহারা মেয়েকে এভাবে দেখে। জড়িয়ে ধরে সে কি খুশির কান্না। ভোর বাহিরে দাঁড়িয়ে সবটা দেখছে। আলোর মা ভোরকে দেখে। আলোর মা, হারে ভোর বাবা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো।
ভোর ভিতরে ঢুকে সোফায় বসে। ভোর আসলে মা আলো আপনাদের খুব মিস করছিল, তাই বললাম চলো বাবা মাকে দেখে আসি আর আগামীকাল যে পার্টির আয়োজন করব সেটাও বলে আসি। কিন্তু ওই রাতে আসতে চায়নি। আমি জোর করে নিয়ে এসেছি, শত হলেও বাবা মাকে মিস করছে। আমার তো বাবা মা নাই, তাই কষ্টটা বুঝি। আলো ভোরের কথা শুনে হা করে তাকিয়ে থেকে। আলো পার্টি? ভোর ওই যে তুমি বললা না আমাদের বিয়ে উপলক্ষে একটা পার্টি দিতে, সেটাই। আরও কি বলছে জানেন বাবা? আলোর বাবা কি বলছে? ভোর বলছে আমরা বাবা মাকে দেখে চলে আসব। কালকের পার্টির আয়োজন করতে হবে না? আমিও সাফ সাফ বলে দিয়েছি কাল সকালে আমরা ব্যাক করব। আমি কি ভুল বলেছি মা? আলোর মা না। আলো তুই এমন হয়েছিস। আলো আমিও মাত্র জানলাম আমি এমন হয়েছি। মা ক্ষুধা লাগছে, চলো খাইয়ে দিবে আমাকে। ভোর বাবা আমি কি ভেসে এসেছি? আপনি আমাকে খাইয়ে দিবেন? হুহ। আলোর বাবা আচ্ছা বাবা চলো। তারপর আলোকে আলোর মা আর ভোরকে আলোর বাবা খাইয়ে দিল। খাওয়া শেষে ওরা অনেকক্ষণ গল্প করে উঠে ঘুমানোর জন্য রুমে গেল। আলোর পিছন পিছন ভোর গেল। ভোর তোমার রুমটা তো খুব সুন্দর, এটা এখানে কি ঢেকে রাখছ? বলেই ভোর ঢাকা দেয়া কাপড়টা তুলে। ভোর আমার ছবি? অবাক হয়ে। আলো রিহাম ভেবে রেখেছিলাম কালই ফেলে দিব। ভোর বাবার বাসায় এসে সাহস বেড়ে গেছে? আলো তা তো বাড়বেই। যান ফ্রেশ হয়ে আসুন, ওয়াশরুম ওইদিকে। ভোর ফ্রেশ হয়ে এসে দেখে আলো ঘুমিয়ে পড়ছে। ভোর হালকাভাবে আলোর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আলোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত ৩টা প্রায়। আলো উঠে ভোরের ফোনটা নিয়ে বেকনিতে চলে গেল। নিয়ে ফোনটা অন করল, কিন্তু লক করা ফোনটা কিছুতেই খুলতে পারছে না। কত যে নাম দিল ও কিন্তু পারছে না। হঠাৎ ভোর মায়াপরি পাসওয়ার্ড। আলো আচমকা এভাবে ভোরের কণ্ঠ শুনে ভয় হাত থেকে মোবাইলটা পড়ে গেল। ভোর মোবাইলটা উঠিয়ে আলোর সামনে ধরল। আলো ফোনটা না ধরে বেডে গিয়ে শুয়ে পড়ল। ভোরও পাশে এসে শুয়ে। ভোর এই ফোনে তুমি যেসব খুঁজতে চাচ্ছ তা নেই, সব আমার সিক্রেট রুমে। অযথা এসবে টাইম ওয়েস্ট না করে আমাকে ভালোবাসো, দেখবে তাতে অনেক সুখ। তোমার মাঝে একটা জিনিস দেখলাম যা আমাকে সত্যি অবাক করে। আলো কি? ভোর তোমাকে এত কিছু বলার পরও তোমার অনেক সাহস। আলো হুম। ভোর এত সাহস দেখাতে যেও না, তাতে তোমারই ভালো হবে। তা না হলে? আলো তা না হলে কি? ভোর আমি কি করব আমি নিজেও জানি না। ঘুমাও। আলো আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আর ভোরও সকালে ঘুম থেকে আলো আগে আগে উঠে ফ্রেশ হয়ে ভোরের কাছে গিয়ে। আলো হ্যালো মিস্টার ভোর, উঠুন, সকাল হয়ে গেছে। ভোর আলোর এক ডাকেই চোখ খুলে তাকিয়ে দেখে আলো ওর সামনে দাঁড়িয়ে আছে। ভোর কি হয়েছে? আলো সকাল হয়ে গেছে, উঠুন। ভোর এবার ভালোভাবে আলোর দিকে তাকালো। আলোর চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ভোর সাথে সাথে এক হ্যাচকা টান দিয়ে আলোকে নিজের উপর ফেলল, আর আলোর ভিজে চুলগুলো ভোরের মুখের উপর পড়তেই ভোর চোখ বন্ধ করে ফেলল। আলো এটা কি ধরনের অসভ্যতা? আপনার এসব আমার একদম সহ্য হয় না, ছাড়ুন বলছি। ভোর চোখ খুলে। ভোর একটা লিপকিস দাও, ছেড়ে দিব। আলো আপনি ভালো করে জানেন এসব আমার দ্বারা হবে না, তবুও ফাও এসব বলে লাভ আছে? ছাড়ুন।
ভোর মিসেস চৌধুরী, আপনি যদি আমাকে কিস না করে আমার চোখের দিকে একদৃষ্টিতে পলকহীনভাবে 5 মিনিট তাকিয়ে থাকতে পারেন তবে আপনাকে ছেড়ে দিব আর কোনো দিন আপনাকে ধরব না। আর যদি কিস করেন তাহলে আপনি প্রতিদিন আমাকে সকালে মর্নিং কিস দিবেন। রাজি? আলো ওকে রাজি। ভোর ওকে। আলো আর কিছু না বলে ভোরের চোখের দিকে তাকালো। ভোরও আলোর চোখের দিকে তাকিয়ে রইল। 3 মিনিট অতিক্রম না হতেই আলো আস্তে আস্তে ভোরের ঠোঁটের দিকে ঝুঁকে যাচ্ছে। কি করছে আলো তা ও জানে না। আলোর হুঁশক জ্ঞান যেন লোপ পেয়েছে। আলো একটা সময় ভোরের ঠোঁটজোড়া দখল করেই ফেলে। ভোরও আলোর ঠোঁটজোড়ার নেশায় পড়ে যায়। 5 মিনিট পর আলোর হুঁশ ফিরে আর আলোর সাথে সাথে ভোরের ঠোঁট ছেড়ে হাঁপাতে হাঁপাতে বেকনিতে চলে যায়। ভোরও ইয়াহু বলে ওয়াশরুমে চলে যায়। আলোর বাবা মাকে বিদায় দিয়ে ওরা সকাল সকাল বেরিয়ে পড়ল। আজ যে পার্টি আছে তার অ্যারেঞ্জমেন্টের দেখাশোনা যে ভোরকেই করতে হবে। তাই দেরি না করে ভোর আলোকের মাথায় দোষ দিয়ে আলোর বাবা মায়ের কাছে আলোকে নিয়ে বেরিয়ে পড়ল। ওরা বাড়ির গেট দিয়ে গাড়ি নিয়ে ঢুকছে তখন আলো দেখল অলরেডি ক্যাটারিং এর লোকজন তাদের কাজ শুরু করে দিচ্ছে। ভোর গাড়ি থেকে নেমে ক্যাটারিং এর লোকদের কাছে গিয়ে আর আলো বাসার ঢুকে সোজা উপরে বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। 5 মিনিট পর ভোর এসে, ভোর কি ব্যাপার তুমি শুয়ে পড়লে যে? বাহিরে থেকে এসে ফ্রেশ হইছ? চলো ওঠো। আলো উফফ, আমি কি একটু শান্তিতে শুয়ে থাকতেও পারবো না এখন? বিরক্তিকর কণ্ঠে। ভোর শুয়ে থাকো কিন্তু আগে ফ্রেশ হয়ে, বলেই আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল ভোর। তারপর রাগী মুডে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। আর ভোর বের হয়ে গেল। দুপুরে আলো একা একাই লাঞ্চ করে নিল। তারপর বেডরুমে গিয়ে শুয়ে পড়ল কিন্তু সাথে সাথে উঠে বসল এই ভেবে, আলো উনি বলেছিল ওনার সিক্রেট রুমে সব। উনি বাসায় নাই, এখন আমাকে এই সিক্রেট রুমটা খুঁজতে হবে। তারপর আলো উঠে সারা বাড়ির সব রুমে গেল কিন্তু সিক্রেট রুম খুঁজে পেল না, তাই হতাশ হয়ে নিজের রুমে ফিরে এলো। রুমে এসে দেখে ভোর বসা। ভোর আলোকে দেখে, ভোর কি খুঁজে পেলে না আমার সিক্রেট রুম? আমাকে বললেই আমি নিয়ে যেতাম। চলো তোমাকে নিয়ে যাই। বলেই আলোর হাত ধরে ভোর আলোকে নিয়ে ছাদের সেই চিলেকোঠার ঘরটাতে নিয়ে গেল। তারপর আলোর সবথেকে বড় করে যে ছবিটা বাঁধানো সেই ছবিটার ঠোঁটের উপর ভোরের ঠোঁট ছোঁয়ালো আর সাথে সাথে ছবিটার মাঝখানে পথ হলো একটা রুমে ঢোকার। ওটা দেখে আলো হা করে তাকিয়ে রইল। তারপর আলোকে নিয়ে সেই রুমে ঢুকল। আলো তো ঢুকে পুরো থ। এত প্রযুক্তি ওই রুমের ভিতর দেখে। আলো একটা ছবির উপর লাল মার্ক দেখে বলে, আলো কি উনি? ওনার উপর লাল মার্ক কেন? ভোর তোমার রিহাম। অট্টহাসি দিয়ে, আলো এটাই আমার রিহাম, ছলো ছলো চোখে। ভোর হুম, কিন্তু এখন তুমি শুধু আমার। এসব রিহাম টিহাম বাদ। আলো মিস্টার ভোর চৌধুরী, কতদিন আপনি আমাকে এভাবে আপনার নজরে রাখবেন? কতদিন? একদিন তো আমি আপনার নজর থেকে মুক্তি পাবই। ভোর, ততদিন তোমাকে নজরে রাখব যতদিন না ওই দুচোখে আমার জন্য ভালোবাসা না দেখি। আগে যে ভালোবাসা দেখেছিলাম সেটা দেখব, তারপর তোমাকে আমার নজরবন্দি থেকে মুক্তি দিব। আলো ভালো, আমি একজনকেই বেসেছিলাম আর সেটা হলো রিহাম। আপনাকে আমি কোনো দিন ঘৃণা ছাড়া ভালোবাসব না। ভোর উহুমম, বাসবে ভালো, আর সেটা পাগলের মতো বাসবে সুইটহার্ট। এবার চলো। এ রুমে তোমাকে একা রাখা যাবে না, তোমাকে দিয়ে বিশ্বাস নাই। রিহামের 14 গোষ্ঠীর ঠিকানা বের করে ফেলবে। আর শোনো, তুমি কিন্তু চাইলেও এই রুমে ঢুকতে পারবে না, কারণ এটা লক, আমার ঠোঁটের প্রিন্ট। চোখ মেরে, আলো, আমি যখন রিহামকে একবার দেখেছি তাহলে ওকে খুঁজেও বের করব একদিন।
বলেই আলো চলে যাচ্ছিল তখন ভোর আলোকে হ্যাচকা টান দিয়ে ভোরের সাথে চেপে ধরে আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আলো হাত পা ছিটাছিটি করতে লাগল। ভোর সেদিকে নজর না দিয়ে ওর কাজই ও করছিল। 5 মিনিট পর ছেড়ে দিয়ে আলোর কোমর জড়িয়ে ধরে। ভোর, তোমার ঠোঁট এত মিষ্টি কেন বলো তো? আলো, একজন ধর্ষকের কাছে এসব শুনতে আমি চাই না। কেঁদে ভোর আলোর চোখের পানি মুছে দিয়ে। ভোর, দেখো আলো, আমি তোমাকে কত ভালোবাসি, দেখো আমার চোখের দিকে তাকিয়ে দেখো। আলো, না, ওনার চোখের দিকে তাকানো যাবে না। ওনার চোখে অদ্ভুত কিছু আছে যা আমায় টানে। মনে মনে। না, ছাড়ুন। আলো এক ঝটকানি দিয়ে ভোরের থেকে নিজেকে ছাড়িয়ে চলে এলো নিচে বেডরুমে। ভোর সিক্রেট রুম লক করে চলে গেল বাহিরে। সন্ধ্যায় 2 জন মেয়ে এলো আলোর রুমে আলোকে পার্টির জন্য রেডি করানোর জন্য। কিন্তু আলো তাদের পাঠিয়ে দিল এই বলে যে ও রেডি হবে না। তারা বারবার বলার পরও আলো রেডি হলো না। ভোরের কানে কথাটা পৌঁছে গেল। ভোর রুমে এসে দেখে শাড়ি গহনা সব বেডের উপর রাখা আর আলো চুপচাপ বেডে বসে আছে। ভোর, তুমি রেডি হচ্ছ না কেন? আলো, আমি রেডি হব না। আমি একা থাকতে চাই, প্লিজ। ভোর, তুমি কি আমার মানসম্মান ডুবাতে চাও? আলো, আপনাকে নিয়েই আমার কোনো ইন্টারেস্ট নাই, আর তো আপনার মানসম্মান। হাসি দিয়ে ভোর রাগী লুকে তাকিয়ে দরজটা লক করে আলোকে বেডে থেকে একটানে নামিয়ে। ভোর, সরি, তুমি সোজা পথের মেয়ে না। বলেই আলোকে জোরপূর্বক নিজ হাতে ভোর চেঞ্জ করিয়ে দিয়ে শাড়ি পরাচ্ছে আর আলো হেঁচকি দিয়ে কাঁদছে আর বলছে, আলো একটা চরিত্রহীন ধর্ষক, অত্যাচারী, অসভ্য, অভদ্র, অশ্লীল, অমানুষ। ভোর, হ্যাঁ, আমি অনেক খারাপ। একদম চুপ। আর একটা কথাও শুনতে চাই। এরপরও যদি সাউন্ড আসে কানে তবে একটা ঠাটিয়ে চর দিব, মাইন্ড ইট। রাগী কণ্ঠে আলো ভোরের কথা শুনে চুপ হয়ে যায় ভয়ে। ভোর আলোকে শাড়ি পরিয়ে নিজ হাতে হালকা অর্নামেন্টস দিয়ে সাজালো। তারপর ভোর নিজেও রেডি হয়ে আলোকে সাথে নিয়ে নিচে চলে গেল। এক এক করে মেহমানরা আসছে আর সবাই ভোরালোকে শুভেচ্ছা দিচ্ছে। এর মধ্যে ভোরের ফোনটা বেজে উঠল। ভোর একপাশে গিয়ে ফোন কথা বলে এসে আলোকে বলল, ভোর, আলো, বাবা মা আসতে পারবে না। আলো, কেন? ভোর, বাবার নাকি প্রেসারটা বেড়েছে, শরীর খারাপ লাগছে, তাই আসতে পারবে না। আলো, কি, বাবা অসুস্থ? ভোর, টেনশন করো না। মা বলল বাবা নাকি এখন একটু সুস্থ। ডক্টর এসে দেখে গেছে। আলো, হুম। পার্টি প্রায় শেষের দিকে, মেহমানরা সবাই চলে যাচ্ছে। ভোর সবাই বিদায় জানাচ্ছে। আলো খেয়াল করল ভোর এখন ব্যস্ত, তাই আলো মেহমানদের এগিয়ে দেবার ভান করে মেইন গেট থেকে বেরিয়ে গেল ভোরের চোখে আড়ালে। আলো মেইন গেট থেকে বেরিয়ে ডানপাশের রাস্তার দিকে দৌড় দিবে, ঠিক তখনই কেউ আলোকে ধরে ফেলে। আলো পিছনে তাকিয়ে দেখে ভোর। আর ভোর লাল দুটো চোখ নিয়ে আলোর দিকে তাকিয়ে আছে। আলো ওসবের তোয়াক্কা না করে ভোরের থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করল। ভোর আলোকে টানতে টানতে নিয়ে গেল। একদম নিয়ে বেডরুমে ফেলে দিয়ে ভোরের কোমরের বেল্ট খুলে ভোর চাবুকের মতো করে হাতে প্যাঁচাতে প্যাঁচাতে আলোর সামনে যায় রক্তবর্ণ চোখ নিয়ে। আলো তা দেখে ভয় পেয়ে যায়। তবুও আলো বুকে সাহস নিয়ে বলল, আলো, আমাকে মারবেন? ভোর আলোর কথা শুনে হাতে থাকা বেল্ট দিয়ে নিজের শরীর আঘাত করতে শুরু করল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। আলো ভোরের এমন বিহেভ দেখে চমকে যায়। তাড়াতাড়ি করে আলো উঠে ভোরের হাত ধরে উচ্চস্বরে বলল, আলো, কি হচ্ছে টা কি এসব? আপনি পাগল হইছেন? ভোর, ছাড়ো আমার হাত। তোমাকে তো আঘাত করতে পারবো না, তাই নিজেকে আঘাত করছি। সরে যাও এখান থেকে। আলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ভোর।
আলো আবার সাথে সাথে উঠে ভোরের হাত ধরে। আলো নিজেকে আঘাত করতে হলে অন্য কোথাও গিয়ে করুন, আমার সামনে করবেন না এসব। কড়া কণ্ঠে। ভোর হুমমম। ভোর রুম থেকে বের হবে তখন ড্রেসিং টেবিলের উপর কাচের ফুলদানি চোখে পড়তেই ফুলদানিটা নিয়ে বের হল। আলোর চোখ এড়াল না ব্যাপারটা। সাথে সাথে আলো ভোরের পিছনে দৌড়ে গিয়ে ফুলদানিটা কেড়ে নিয়ে। আলো কি করবেন এটা দিয়ে? ভোর ওটা দাও, তুমি রুমে যাও। আলো কি করবেন সেটা বলুন আগে। ভোর নিজেকে শেষ করে দিব, তুমি মুক্ত হয়ে যাবে, দাও ওটা। আলোর সাথে সাথে ফুলদানিটা দেয়ালে এক বাড়ি দিয়ে ভেঙ্গে হাতে থাকা ফুলদানির ভাঙ্গা অংশ নিয়ে। আলো নিন, ভেঙ্গে দিলাম, নিজেকে শেষ করে দিন। ভোরের হাতে ফুলদানির ভাঙ্গা অংশ দিয়ে আলো ভোরকে ক্রস করে রুমে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই আলো আহ বলে একটা শব্দ করল। ভোর সাথে সাথ পিছনে ঘুরে দেখে আলো পা জাগিয়ে দেখার চেষ্টা করছে। আলোর পায়ে কাচের টুকরো বিঁধে গেছে। ভোর তাড়াতাড়ি হাতের ভাঙ্গা ফুলদানির অংশ ফেলে আলোকে কোলে তুলে রুমে নিয়ে গিয়ে বসাল। রক্ত দেখে কান্না পেল আলোর, কিন্তু চোখমুখ গুছে হাত দিয়ে সোফা শক্ত করে আঁকড়ে ধরল। ভোর দৌড়ে বাহিরে গিয়ে উচ্চস্বরে বলল, ভোর, সার্ভেন্ট ফার্স্ট এইড বক্স দিয়ে যাও আর এই জায়গাটা পরিষ্কার করো, বলে আবার দৌড়ে আলোর কাছে এলো। ভোর আলোর পা ধরে কাচের টুকরাটা বের করার চেষ্টা করছিল, তখন সার্ভেন্ট এসে ফার্স্ট এইড বক্সটা দিয়ে গেল। ভোর কাপা কাপা হাতে আলোর পায়ের কাচের টুকরোটা যখন তুলে ফেলল আলোর চোখ দিয়ে, তখন পানি বের হয়েই গেল ব্যথায়। ভোর তাড়াতাড়ি পা পরিষ্কার করে আলোর পা ব্যান্ডেজ করে দিল। আলো অবাক হয়ে সবটা তাকিয়ে দেখছিল। তারপর ভোর উঠে যাচ্ছিল, তখন আলো ভোরের ঘাড়ে হাত দিতে ভোরকে বসিয়ে দিয়ে, আলো, বেলেঞ্জারটা খুলুন তো। ভোর, কেন? আলো, খুলতে বলেছি, খুলুন। ভোর হুমমম। ভোর বেলেঞ্জারটা খুলল। আলো, ঘুরে বসুন, আপনার পিঠ দেখব। ভোর ঘুরে বসল। আলো ভোরের পিঠ দেখে সাথে সাথে বলল। আলো ঈশ্বস চোখ বন্ধ করে। ভোর, কি হয়েছে? আলো, শার্টটা খুলুন। ভোর শার্টটা খুলে সামনে নিয়ে দেখে শার্টে রক্ত। আলো, আপনি মানুষ? নিজের শরীরে এতটাই জোরে আঘাত করেছেন যে বেলেঞ্জারের উপর থেকে আপনার পিঠে রক্তাক্ত হয়েছে। ভোর, তুমি খুশি তো? মুচকি হেসে। আলো, ফার্স্ট এইড বক্সটা দিন, করুণ কণ্ঠে। ভোর, কেন? আলো, আমি চেয়েছি তাই। ভোর বক্সটা দিল। আলো তুলাতে সেভলন নিয়ে ভোরের পিঠের কাটা জায়গায় ছোঁয়াতেই ভোর আহোহো জ্বলছে। আলো, জ্বলুক, চুপ একদম। ভোর, তোমাকে বউ বউ লাগছে। আলো আর কোনো কথা না বলে সেভেলন দিচ্ছে আর ভোর আহুহ বলে ব্যথায় কাতরাচ্ছে। আলো, ঈশ্বর, সাদা ধবধবে পিঠ কি হয়ে গেল আমার জন্য। আমি তো চাইনি উনি এমন কিছু করুক। নিজেকে বড্ড অপরাধী লাগছে মনে মনে। আলো ফার্স্ট এইড বক্সটা ভোরের দিকে বাড়িয়ে দিয়ে, আলো, যান, ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন। ভোর, হুম, তুমিও চলো। আলো, কোথায়? ভোর, ফ্রেশ হতে তুমি আগে ফ্রেশ হও, তারপর আমি। ভোর আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে নামিয়ে দিল। আলো ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। ভোর আবার কোলে নিয়ে বেড বসিয়ে দিল। তারপর ভোর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ এলো, এসে অন্য পাশে বসল। আলো, আই এম সরি। ভোর, কেন? আলো, আমার জন্যই আজ এমনটা হলো। ভোর, তাহলে একটু ভাবো, তুমি চলে গেলে আমি নিজেকে শেষ করেই ফেলব। আলো, ঘুমাবো। ভোর, এড়িয়ে গেলে? ওকে। আলো শুয়ে পড়ল। ভোর আলোর ব্যান্ডেজ করা পায়ের নিচে একটা বালিশ দিয়ে দিল।
তারপর ভোর শুয়ে পড়ল, কিন্তু সাথে সাথে আহ করে উঠে বসল। ভোরের মনে ছিল না ওর পিঠ যে ক্ষতবিক্ষত। আলো ভোরের আহ শুনে উঠে বসল। আলো উহহ ব্যথা করছে? করুণ কণ্ঠে। ভোর না, এখানে যে ব্যথা আছে সে ব্যথার কাছে কিছুই না। বুকে হাত দিয়ে ঘুমাও। আলো শুয়ে পড়ল। ভোর ভুট হয়ে শুয়ে পড়ল, কিন্তু শুয়ে আরাম পাচ্ছে না, নড়াচড়া করেই যাচ্ছে। আলো চোখ মেলে তাকিয়ে টেবিল লাইটের আলোতে দেখছে ভোরের শুতে অনেক কষ্ট হচ্ছে। আলো ঈশ্বস, লোকটার কত কষ্ট হচ্ছে ঘুমাতে। আমার জন্যই তো হয়েছে এসব। মনে মনে আলো এসব ভেবে ভোরের প্রতি একটু নরম অনুভূতি ফিল করল। তাই আলো এমন নড়াচড়া না করে এদিকে আসুন। ভোর, একি তুমি ঘুমাওনি? আলো, না, আপনার নড়াচড়াতে ঘুমাতে পারছি না। ভোর, ওকে আর করব না, ঘুমাও। আলো, এদিকে আমার কাছে আসুন। ভোর, কেন? আলো, আসুন তো। ভোর আলোর কাছে গেল। আলো আমার বুকে মাথা দিয়ে ঘুমান। অনিচ্ছা সত্ত্বেও বলল। ভোর, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আলো, আমাকে আপনি অলরেডি ধর্ষক করছেন শারীরিকভাবেও, আর আজ চোখ দিয়ে আমাকে শাড়ি পরানোর সময়। আর এসব তো আমার জন্যই হয়েছে। আসুন। ভোর কিছু না বলে আলোর বুকের উপর মাথা দিয়ে আলোকে হালকাভাবে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আলো একরাশ দীর্ঘশ্বাস নিয়ে চোখ বন্ধ করল। আলো চোখ বন্ধ করে 1 মিনিটও থাকেনি, তার আগেই ফিল করল আলোর ঠোঁট কেউ দখল করেছে। চোখ খুলে দেখে ভোর। আলো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আলো, এই জন্যই আপনাকে আমি ঘৃণা করি। ভোর, তোমার শরীরে স্মেল মাতাল করে দিল, তাই ঠোঁটটা একটু ছুঁয়ে দিলাম। গুড নাইট বলেই আলোর বুকে মাথা দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আলো অনেক কিছু চিন্তা করে নিজের চোখের পানির বিসর্জন দিয়ে ঘুমিয়ে পড়ল। আলোর সকালে ঘুম গেল। চোখ খুলে দেখে ভোর ওর বুকের উপরই ঘুমিয়ে আছে। আলো আস্তে করে ভোরের মাথাটা ধরে পাশে শুয়ে দিয়ে উঠে চলে যাচ্ছিল, কিন্তু চোখ দুটো আটকে গেল ভোরের পিঠের উপর। আলো পিঠটা দেখে আতকে উঠল ঈশ্বস বলে। তারপর ভোরের পিঠে আলতো করে হাতটা রাখল। আলো পিঠে হাত বুলাতে বুলাতে ভোরের ঘুমটা ভেঙে গেল। ভোর নড়েচড়ে ওঠায় আলো পিঠ থেকে হাতটা সরিয়ে নিল। ভোর উঠে বসল। ভোর, গুড মর্নিং। আলো, মর্নিং। ভোর, ফ্রেশ হওনি? ও, তোমার তো পায়ে ব্যথা বলেই গিয়েছিলাম। ওকে চলো দিয়ে আসি ওয়াশরুমে। আলো, হুমমম। ভোর উঠে আলোকে কোলে নিল। আলো ভোরের ঘাড়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরল যেন না পড়ে যায়, কিন্তু আলোর একটা হাত বাঁধন ছাড়া হয়ে ভোরের পিঠে পড়ল। ভোর, আহোহোহ। আলো, ঈশ্বস, আপনার লেগেছে খুব না? সরি সরি, আমি ইচ্ছা করে হাত রাখিনি। সরি। ভোর, হুমম, ব্যথার্ত কণ্ঠে। এরপর আলো ফ্রেশ হয়ে বের হলো আর ভোর আলোকে কোলে তুলে নিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর ভোর ফ্রেশ হয়ে এলো। ভোর শার্ট পরবে সেটা আলো দেখে। আলো, আপনি কোথাও যাবেন? ভোর, হুমমম, অফিসে। আলো, আজ অফিসে যেতে হবে না। ভোর, কেন? আলো, না মানে আপনার পিঠে জখম তো তাই। শার্ট পরে থাকতে কষ্ট হবে আপনার। ভোর, আজ সূর্য কোথা থেকে উঠল? আলো, বরাবরের মতো পূর্ব দিক থেকে। কেন? ভোর, না মানে তুমি যে কিনা আমাকে ঘৃণা কর, সে আমাকে নিয়ে ভাবছ, কেয়ার করছো তাই। আলো, হোক না সব মিথ্যা ছিল, কিন্তু আপনার ভালোবাসাটা মিথ্যা না, তা গতকাল রাতেই প্রমাণ পেলাম। তাই ভাবছি আপনাকে মেনে নেবার চেষ্টা করব। ভোর, আর রিহামের কি হবে? আলো, রিহাম অদেখা, তাই অদেখাতেই থাক। কপালে আপনি ছিলেন তাই বিয়েটা আপনার সাথেই হলো।
ভোর দৌড়ে এসে আলোর পাশে বসে আলোর কপালে গালে গলায় হাত দিয়ে। ভোর, এই তোমার জ্বর টোর হয়নি তো? আবোল তাবোল বকছ যে, পাগল হলে নাকি? আলো, হ্যাঁ পাগল হয়েছি। ওই ফার্স্ট এইড বক্স, ওটা আগে নিয়ে আসুন। ভোর বক্সটা এনে আবার পাশে বসল। আলো, দেখি ঘুরে বসুন। আপনার পিঠে সেভলন ক্রিম লাগিয়ে দেই। ভোর, না না, ওটায় প্রচুর জ্বলে, আমি দিব না। আলো, ঘুরে বসুন বলছি। ভোর ঘুরে বসল। আলো ক্রিম লাগিয়ে দিচ্ছে আর ভোর উহা করছে। আলোর ক্রিম লাগানো শেষে ভোর আলোর পায়ের ব্যান্ডেজ খুলে ক্রিমটা আলোর পায়েও লাগিয়ে দিল। আর ব্যান্ডেজ করল না। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে ওদের নাস্তা রুমে দিয়ে গেল। ভোর আলোকে খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। আলো বেডে বসে বসে মোবাইল দেখছে আর ভোর অফিসের কাজ করছে সোফায় বসে। আলো ফোন দেখছে আর বাঁকা চোখে ভোরকে দেখছে। ভোর, বাঁকা চোখে দেখছ কেন, কিছু বলবে? আলো, কই না তো। ভোর এবার উঠে আলোর কাছে এসে। ভোর, হুমমম, বুঝলাম। দেখো তো আমার বুকটা কেমন। আলো, সরুন তো, টাওয়াল দিন বুকে। নির্লজ্জ। ভোর, কিছু একটা আছে বুকে, খুঁজে দেখো পাবে। আলো এবার লজ্জামাখা চোখে ভোরের বুকে খুঁজতে লাগল কি আছে দেখার জন্য। দেখতে দেখতে একটা জায়গায় চোখ আটকে গেল। আলো ভালোভাবে বোঝার জন্য বলল, আলো, আর একটু কাছে আসুন তো। ভোর, হুমমম। ভোর কাছে এলো, তারপর আলো ভালোভাবে দেখে। আলো, আপনি? ভোর, হুমম, মুচকি হাসি দিয়ে। আলো, এটা কেন করলেন? কবে করলেন? ভোর, অনেক আগে, তোমার সাথে দেখা হবার আগে। আলো, আপনি কি পাগল? ভোর, হুম, তোমার জন্য একটু পাগলামি করলাম। আলো, ওহ, তাহলে এত ছোট আর হালকা করে বুকে আমার নাম লিখছেন কেন যে খুঁজে পেতে কষ্ট হয়? বড় করে লিখতে পারলেন না? রাগী কণ্ঠে। ভোর, এখন লিখব? আলো, ধুররোর, সরুন তো, ঘুম পাচ্ছে। ভোর আলোর হাতটা ধরে টেনে বুকে নিল যেখানে আলোর নামটা লেখা। তারপর, ভোর, এই বুকে হাত রেখে বলো তো একটা সত্যি কথা। আলো, কি? ভোর, তুমি কি সত্যি আমাকে মেনে নেবার চেষ্টা করবে? আলো কিছুক্ষণ ভেবে। আলো, হুমমম। ভোর, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। আলো, না। ভোর, কেন? আলো, আপনার চোখ দুটো মায়ার সাগর, ওখানে তাকিলে নিজের কন্ট্রোল রাখা সম্ভব না। সেদিনের মতো কিছু হোক চাই না। ভোর, ও ওকে। আলো, হুমম। বাবাকে কল করেছিলেন? ভোর, ও সিট ভুলে গেছিলাম। দাঁড়াও, দিচ্ছি। আলো, আমি দিয়েছিলাম। বাবা সুস্থ আছে। ভোর, হুমম। আলো, আমি একটু শুব। ভোর, আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি বাকি কাজগুলো করেনি অফিসের। আলো, আচ্ছা। ভোর কাজে মন দিল আর আলো শুয়ে শুয়ে অনেক কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। ভোর হঠাৎ করে আলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে আবার কাজে মন দিল। দুপুর রাত 2টা ঘড়িতে আলোর ঘুম ভাঙল। আলো উঠে বসে চারদিকে তাকিয়ে দেখে ভোর নাই। ঘড়িতে তাকিয়ে দেখে দুপুর রাত 2টো। বেড থেকে নেমে পা ফেলার চেষ্টা করছে। এর মধ্যে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে সামনে তাকালো। তাকিয়ে দেখে ভোর শাওয়ার নিয়ে বের হয়েছে, শুধু একটা টাওয়াল পরে হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে। আলো চোখ নামিয়ে নেয়। ভোর আলোর কাছে এসে, ভোর, তুমি বেড থেকে নামছো কেন? পায়ে ব্যথা পাবে তো। আলো, হাঁটার অভ্যাস করতে হবে, তা না হলে ব্যথা কমবে না। আর 2টা বেজে গেছে, গোসল করব। ভোর, ওকে চলো তোমাকে দিয়ে আসি ওয়াশরুমে।
আলো আগে আপনি চেঞ্জ করুন, তারপর হাতটা ধরুন, তাতেই হবে। ভোর কেন আমাকে চেঞ্জ করতে হবে কেন? আলো এভাবে টাওয়াল পরে থাকবেন নাকি শুধু নিচে তাকিয়ে? ভোর এভাবেই থাকব। বউয়ের সামনেই তো। আসো। আলো চুপ হয়ে গেল। ভোর আলোর হাতটা ধরল। আলো ভোরের হাত ধরে উঠে দাঁড়াল। তারপর আস্তে আস্তে ওয়াশরুমে গেল হেঁটে। চলবে।